বাহরাইনে অবৈধ ও আইন ভঙ্গকারী প্রবাসী কর্মী শ্রমিকদের বিরুদ্ধে চালানো অভিযানে ১৫ জন অবৈধ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে আর ৭৩ জন আইন ভঙ্গকারীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে দেশটির লেবার মার্কেট অথরিটি সহ বিভিন্ন সংস্থা ১৯ থেকে ২৫ অক্টোবর দেশটির ১৫৮২টি স্থানে অভিযান চালায়। তাতে নানান জায়গায় এমন আইন লঙ্ঘনের ঘটনা তারা দেখতে পান। সবচেয়ে বেশি ১৬টি ইন্সপেকশন হয়েছে ক্যাপিটাল গভর্নরেটে, ১৫৫৫টি ইন্সপেকশন হয়েছে দোকানপাটে। গ্রেফতারকৃত ১৫ জন অবৈধ শ্রমিক কোন দেশের নাগরিক তা খবরে জানানো হয়নি। তেমনি কোন কোন দেশের প্রবাসী কর্মীদের বহিষ্কার করা হয়েছে তাও জানানো হয়নি। দিন দিন বাড়ছে সৌদিতে ওমরা পালনকারী হাজিদের সংখ্যা। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে গত এক মাসে ১,১৭,০০,০০০ মানুষ ওমরা পালন করেছেন। এর মধ্যে ১,৫,০০,০০০ হাজি এসেছেন দুনিয়ার নানান প্রান্ত থেকে। সৌদি গেজেট এই খবর দিয়েছে এবং খবরে আরও বলা হয়েছে প্রযুক্তিগত নানান সুযোগ সুবিধা এবং একই সাথে মক্কা ও মদিনায় উন্নত সেবা সুযোগ সুবিধা বাড়ার কারণে ওমরা হাজিদের সংখ্যা বাড়ছে। এতে হাজিরা মানসিক প্রশান্তি নিয়ে সহজে ধর্মীয় অনুষ্ঠান মালাগুলো পালন করতে পারছেন। হাজিদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার যে প্রচেষ্টা সৌদি কর্তৃপক্ষ গ্রহণ করেছে তা সামনের দিনগুলোতে আরও বাড়বে, যা হাজিদের আরও হজমুখী ও ওমরামুখী করবে বলে আশা সৌদি আরবের। দুবাইয়ে যে কারো মোবাইলের তথ্য চুরি করতে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে বলে সতর্ক করেছে দুবাই সাইবার সিকিউরিটি সেন্টার। কুইশিং নামে নতুন এবং ছড়িয়ে পড়া সাইবার হুমকি সম্পর্কে প্রবাসী ও বাসিন্দাদের সতর্ক করেছেন তারা। এটি একটি ফিশিং বা ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করার ভুয়া কিউআর কোড। এই জালিয়াতিগুলো সংযুক্ত আরব আমিরাত জুড়ে ভিড়ের জায়গাগুলোতে বেশি দেখা যাচ্ছে। পার্কিং পেমেন্ট, বিনামূল্যে ওয়াইফাই অ্যাক্সেস এবং প্রচারমূলক অফারের জন্য সাধারণত কিউআর কোডের ছদ্মবেশে এগুলো রাখা হয়েছে। ভুয়া কিউআর কোড সম্বলিত একটি স্টিকার লাগায়, যা সাধারণত পার্কিং মিটার, ক্যাফের জানালা, প্রচারমূলক পোস্টারে পাওয়া যায়। স্ক্যান করা হলে কোডটি ব্যবহারকারীর ফোনটিকে একটি প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যায় এবং ক্লিক করতে উদ্বুদ্ধ করে। এরপর ভুক্তভোগীদের ব্যক্তিগত বিবরণ, লগইন নম্বর, ব্যাংক কার্ড নম্বর প্রবেশ করানোর জন্য প্রতারিত করে, যা করলে তাৎক্ষণিকভাবে অর্থ এবং তথ্য চুরি হয়ে যায়। সাধারণত এই কিউআর কোডগুলো এমন জায়গায় লাগানো হয় যেখানে মানুষের খুব তাড়া থাকে, তারা ভাবনার সুযোগ কম পায়, আর তাতেই জালিয়াতির মুখে পড়ে মানুষ। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত, কেননা অনলাইন জালিয়াতদের টার্গেট থাকে প্রবাসীরা, যাদের প্রযুক্তি জ্ঞান অনেক সময় কম থাকে।